আমাদের এবং আপনাদের মৌরি ম্যাজিক চ্যানেলে জানে সবাইকে অনেক স্বাগত। আজকে বানাতে চলেছি পটল চিংড়ি। বাঙালি মানেই চিংড়ি মাছ, আর চিংড়ির মধ্যে একটু পটল চিংড়ির রেসিপিটা আসবে না সেটা কি হয়? আমরা রোজ চেষ্টা করি আপনাদের জন্য নতুনত্ব রেসিপি আনার, এটাও একটা নতুনত্ব রেসিপি। চলুন তাহলে দেখা যাক পটল চিংড়ি কীভাবে বানাই। প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে নেবো, সে শুধু লেজের দিকটা আমরা রেখে দিচ্ছি। এরপরে আমরা কয়েকটা পটল, মানে যতগুলো চিংড়ি মাছ আমরা ইউজ করব সেই অনুযায়ী পটল আমরা নিয়ে নিয়েছি। পটলের গায়ের খোসা ছাড়িয়ে দিয়েছি এবং সামনের মুখটাকেও ছাড়িয়ে ভেতর থেকে যা আছে পটলে সেগুলো বের করে নিয়েছি। এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট, সেটাকে ভালো করে ভেজে নিয়ে আমরা দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটোটাকে এখানে বাটা আছে, শিলনোড়ায় বাটার টেস্টই আলাদা। আচ্ছা, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এবং হলুদ গুঁড়ো। বেশি করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে একটুখানি মাখিয়ে নিয়ে দিয়ে দেবো। আচ্ছা, এবার আমাদের এখানে পুরটা রেডি। এরকম চামচের সাহায্যে আমরা এখানে পুরটা ঢুকিয়ে দিচ্ছি। ঠিকঠাক মতো পুরটা ঢোকানো হয়ে গেলে আমরা চিংড়ি মাছটাকেও তার মধ্যে ঢুকিয়ে দেবো। লাস্টে আমরা পুরটাকে, মানে পটলটাকে অল্প একটু পুর আর বেসন আর ময়দা মাখা দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবেই আমরা বাকি পটলগুলোকেও রেডি করে নেব। সব কটা পটল রেডি হয়ে গেলে আমরা মাঝখান থেকে এরমভাবে একটা কাঠি ঢুকিয়ে দেবো, যাতে যখন ভাজবো বা যখন রান্নাটা হবে ভেতরে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এরপরে কড়ার মধ্যে তেল নিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো অল্প নুন, যাতে তেলটা ছিটকে না বেরিয়ে আসে, এবং তার মধ্যে একে একে পটলগুলো, মানে পুর ঢোকানো পটলগুলো আমরা দিয়ে দেবো ভাজার জন্য। পটল ভাজা হয়ে গেলে সেটা একটা পাত্রে তুলে নেব এবং আর একটু তেল নিয়ে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, এলাচ এবং দারচিনি। তার মধ্যে একে একে দিয়ে দেবো আমরা পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো পিউরি, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কাশ্মীরি লঙ্কা এবং হলুদ গুঁড়ো। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পোস্ত, অবশ্যই পোস্তটা তো ম্যান্ডেটারি, এবং লাস্টে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা এবং স্বাদ মতো নুন। ভালো করে গ্রেভিটা ফুটে আসলে এবং কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো পটলগুলো। ব্যাস, সব কিছু ফুটে আসলে এবং সেদ্ধ হয়ে গেলে রেডি আমাদের পটলের চিংড়ি। যেরকম টেম্পটিং দেখতে লাগছিল সেরকমই অসাধারণ খেতে হয়েছিল। আপনাদেরকে এখানে একটা পটল তুলে দেখাচ্ছি, দেখুন যেরকম সেদ্ধ হয়ে গেছিলো পটলটা, এবং ভেতরের গ্রেভিটার কথা তো আর বলতেই হবে না। আপনারা একবার এরকম বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবেন না যে আপনাদের কীরকম লাগলো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।